স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের 291 পেজের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। সুতরাং ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও, কারণ এগুলির মধ্যে বেশ কিছু প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং তোমরা প্রত্যেকটি প্রশ্নোত্তরগুলো দেখো এবং রেডি করে নাও। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেইগুলো ভালো করে ফলো করো এবং তৈরি করে নাও, তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা এসি 291 পেজের এসএকিউ এর সমাধানগুলো দেখি। হায়ার সেকেন্ডারি এবিটিএ টেস্ট পেপার 2024 পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন। আজকে এসি 291 পেজের এসএকিউ এর সমাধানগুলো করে দেওয়া হচ্ছে, তোমরা দেখে নাও। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নপত্র। এটা প্রশ্নপত্রে তোমাদের 2 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 14টা প্রশ্ন আছে 14 নম্বরের। প্রথম প্রশ্ন হচ্ছে, ট্রান্সমিথাইলেশন বলতে কী বোঝো? যে পদ্ধতিতে ট্রান্সমিথাইলেজ উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামাইনো অ্যাসিড থেকে মিথাইল গ্রুপ অন্য কোনো পদার্থে স্থানান্তরিত হয়, তখন সেই স্থানান্তর প্রক্রিয়াটিকে ট্রান্সমিথাইলেশন বলে। নিচে উদাহরণ দিয়ে দেখানো হয়েছে সমীকরণ করে। দেখো, মিথিওনিন প্লাস গুয়ানিডো অ্যাসিটেট এই ট্রান্সমিথাইলেজ উৎসেচকের প্রভাবে ক্রিয়েটিন উৎপন্ন হচ্ছে। এবার 2 নম্বর প্রশ্ন, কাইম কি? পাকস্থলিতে পাকরস HCl ও মিউকাসের সঙ্গে অর্ধপাচিত ও পাচিত খাদ্য মিশ্রিত হয়ে যে অর্ধতরল আম্লিক পাকমণ্ড গঠিত হয় তাকে কাইম বলে। ভালো করে মনে রাখবে, কাইম আর কাইল। এইবার 2 এর অথবা, PAR বলতে কী বোঝো? দেখো, কোনো ব্যক্তির নির্দিষ্ট কাজের জন্য প্রতি মিনিটে ব্যয়িত শক্তি ও প্রতি মিনিটে মৌল বিপাকের জন্য ব্যয়িত শক্তির অনুপাতকে কায়িক কার্য অনুপাত বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও বা সংক্ষেপে PAR বলে। এইবার 3 নম্বর প্রশ্ন, রেগুলেটরি উৎসেচক কাকে বলে? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তৈরি করে রাখবে। যে বিশেষ ধরনের উৎসেচক কোষে জৈব রাসায়নিক বিক্রিয়ার সংকেত বুঝে প্রয়োজন অনুযায়ী বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রিত করে তাকে রেগুলেটরি উৎসেচক বলে। এইবার নেক্সট প্রশ্ন, REE এর পুরো নাম লেখো। REE এর পুরো নাম হচ্ছে রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার। এবার নেক্সট প্রশ্ন অথবা প্রশ্ন, সহ উৎসেচক কাকে বলে? ভালো করে মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। সহ উৎসেচক বা কোএনজাইম। উৎসেচকের সঙ্গে যে অপ্রোটিন তাপ সহনকারী অংশটি শিথিল ও অস্থায়ীভাবে আবদ্ধ থেকে উৎসেচককে বিশেষ সক্রিয়তা প্রদান করে তাকে কোএনজাইম বা সহ উৎসেচক বলে, যেমন NADP, NAD, FAD প্রভৃতি। এবার পরবর্তী প্রশ্ন, উইনিং বলতে কী বোঝো? দেখো তাহলে, শিশুর বয়স প্রায় 5 থেকে 6 মাস হওয়ার পর মাতৃদুগ্ধের পরিবর্তে বা মাতৃদুগ্ধের সঙ্গে শিশুকে তার হজমের উপযোগী অন্যান্য শক্ত খাদ্যে অভ্যস্ত করানোর পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে উইনিং বা বদলি বা তোলা খাদ্য বলা হয়। এবার আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, GOR, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করে রাখবে। দেখো, ত্রুটিপূর্ণ আহার গ্রহণের ফলে শিশুর পাকস্থলিতে অ্যাসিড অর্থাৎ এখানে HCl অ্যাসিড, পাকস্থলিতে HCl ক্ষরিত হয়, অ্যাসিড ক্ষরণ বৃদ্ধি পায় এবং এর ফলে বা এর প্রভাবে শিশুর দেহে বুক জ্বালা, পেট ব্যথা, বমি করা, চিৎকার করে কান্না প্রভৃতি যে সমস্ত সমস্যাগুলি দেখা যায় তাদের একত্রে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স বা সংক্ষেপে GOR বলে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করে রাখবে।
এবার নেক্সট 7 নম্বর, আইএইচডি বলতে কী বোঝো? করোনারি ধমনীতে ফ্যাট সঞ্চিত হওয়ায় হৃৎপেশিতে রক্ত সরবরাহ কমে যায়। এর ফলে অক্সিজেন ও পুষ্টি পদার্থের অভাবে হৃৎপেশির মৃত্যু ঘটে এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে যায়। এই অবস্থাকে ইসচেমিক হার্ট ডিজিজ বা সংক্ষেপে কী বলে? আইএইচডি। ভালো করে মনে রাখবে, ইসচেমিক হার্ট ডিজিজ অর্থাৎ আইএইচডি সংক্ষেপ বলে। এইবার 7 অথবা হচ্ছে মর্নিং সিকনেস। ভালো করে দেখো, গর্ভাবস্থায় প্রথম কয়েক সপ্তাহ সাধারণত সকালের দিকে গর্ভবতী মহিলার বমি ভাব, মাথা ঘোরা, বমি হওয়া প্রভৃতি লক্ষণ দেখা যায়। এই অবস্থাকে মর্নিং সিকনেস বলে। এবার 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়েট মেনটেন্যান্স ডায়েট বলতে কী বোঝো? তাহলে দেখো, রিডিউসিং ডায়েট প্রদানের দ্বারা ব্যক্তির স্বাভাবিক ওজনযুক্ত অবস্থায় পৌঁছানোর পর 1500 থেকে 1800 কিলোক্যালোরি শক্তিসম্পন্ন যে পথ্য প্রদানের মাধ্যমে ব্যক্তির স্বাভাবিক ওজনযুক্ত অবস্থাকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ওয়েট মেনটেন্যান্স ডায়েট বলে। তাহলে এইবার নেক্সট হচ্ছে 8 অথবা দুগ্ধ সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম লেখো। এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, দুগ্ধ সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম হলো হাইড্রোজেন পারঅক্সাইড, যার সংকেত হচ্ছে H2O2। নেক্সট, হেলথ ফর অল বাই 2000 AD এটি কোন আন্তর্জাতিক সংস্থার লক্ষ্য? এটা হচ্ছে হেলথ ফর অল বাই 2000 AD, এটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য। ভালো কেমন রাখবে, WHO যদি ফুল ফর্ম তোমাদের লিখতে বলে পুরো কথাটি লেখো, তখন মনে রাখবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আগের পেজে ছিল WHOর পুরো কথাটি লেখো। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের লক্ষ্য হচ্ছে কি? হেলথ ফর অল বাই 2000 AD। এবার 10 নম্বর প্রশ্ন, প্রাপ্তবয়স্কদের রিকেট বলতে কী বোঝো? ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব ঘটলে বয়স্কদের মধ্যে যে রিকেট জাতীয় রোগ ঘটে তাকে অ্যাডাল্ট রিকেট বা প্রাপ্তবয়স্কের রিকেট বলে। এবার 10 অথবা বিটট স্পট কি? প্রধানত ভিটামিন ডি এর অভাবে শিশুদের চোখে কনজাংটিভাস স্তরে কেরাটিন সঞ্চিত হয়ে যে ডিম্বাকার বা ত্রিকোণাকার বা অনিয়তাকার সাদা রঙের পেঁয়াজ বা আস্তরণ সৃষ্টি হয় তাকে আবিষ্কারক বিজ্ঞানী পিয়ারি বিটটের নামানুসারে বিটট স্পট বলা হয়। এবার নেক্সট 11 নম্বর প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রান্নাঘর সংলগ্ন বাগানের একটি উপযোগিতা লেখো। রান্নাঘর সংলগ্ন বাগানের উপযোগিতা হলো, এই জাতীয় বাগান গৃহ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে থাকে এবং প্রত্যেক দিন রান্নার ক্ষেত্রে বিভিন্ন প্রকার ফলমূল ও শাকসবজির যোগান দিয়ে থাকে। এবার নেক্সট 12 নম্বর, জনসংখ্যা বৃদ্ধিজনিত সমীকরণটি লেখো। জনসংখ্যা বৃদ্ধির সমীকরণটি হলো x = r + p - q + s, যেখানে x হচ্ছে জনসংখ্যার বৃদ্ধিজনিত পরিবর্তন, আর হচ্ছে জন্মহার, পি হচ্ছে এদেশে বসবাসের জন্য বাইরে থেকে আসা বিদেশি, কিউ হচ্ছে মৃত্যুহার, আর এস হচ্ছে এদেশে থেকে বসবাসের জন্য বিদেশে যাওয়া। অতএব এই সমীকরণে বসিয়ে দিলে এক্সের মান বেরিয়ে যাবে, অতএব জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ বেরিয়ে যাবে। এইবার অথবা প্রশ্ন 12, খাদ্য বিনিময় তালিকা কি? এটাও ভালো করে পড়বে, এটাও ভালো একটা প্রশ্ন। ক্যালোরি মূল্য একই রেখে ও অন্যান্য লব্ধ উপাদানের মানের সঙ্গে সঙ্গতি রেখে এক প্রকার খাদ্যকে অন্য প্রকার খাদ্য দ্বারা প্রতিস্থাপিত করে যে খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে খাদ্য বিনিময় তালিকা বলে। এবার নেক্সট 13 নম্বর, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জীবনরক্ষক ঘোল কাকে বলা হয়? জল, চিনি ও লবণ মিশ্রিত শরবতকে জীবনরক্ষক ঘোল বলে। নেক্সট, পুরো নাম NNMB, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। NNMBর পুরো নাম হলো ন্যাশনাল নিউট্রিশনাল মনিটরিং ব্যুরো,
আর অথবা প্রশ্ন হচ্ছে ইউনিসেফ, UNICEF এর পুরো নাম লেখো। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউনিসেফের পুরো নাম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো সলভ করে দেওয়া হলো প্রত্যেকটা তোমরা ভালো করে তৈরি করবে, এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই ভিডিওটা শেষ করি। আর এর সঙ্গে বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।